জিনিসটা আমাদেরকে ফার্স্ট অফ অল এটা থিওরিক্যাল বোঝায়, দেন আমরা প্র্যাকটিক্যালে এটা বুঝাইতেছি। আচ্ছা আচ্ছা, মানে এটা আমাদের ইজি করা দিচ্ছে যে আসলে আমরা এটা থিওরিক্যাল পড়ার পরে এটা আসলে তারপর আমরা প্র্যাকটিক্যাল যেটা হাতে কলমে করতেছি, এটা আমাদের জন্য ইজি হয়েছে যে আমরা এখান থেকে অনেক কিছু মানে জ্ঞান অর্জন করতে পারতেছি। না, প্রথম খারাপ লাগছিল, কিন্তু এখন মানিয়ে নিয়েছি পরিবেশের সাথে। আচ্ছা আচ্ছা, এখন খারাপ লাগে না। কেমন মনে হচ্ছে আপনার ভাইরা পাশাপাশি যে ভাইরা আছে আপনাকে কি বোনের চোখে ঠিকমতো হেল্প করতেছে জি কিনা? জি, হেল্প করতেছে, সবাই অনেক ভালো। মানে কোনো কিছু না বুঝলে ক্যাপ্টেন আমাদেরকে সব বুঝাই দেয়, স্যাররা আছে, স্যাররা যথাযথ চেষ্টা করে আমাদের বোঝানোর জন্য। আমরা কিন্তু যদি এই বোর্ডটা দেখতেছেন, বোর্ডে যদি আমরা কোনো একটা কিছু করি, ডিজিটাল বোর্ড মানে ডিজিটাল বোর্ডে আচ্ছা আচ্ছা মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু ক্যামেরার মাধ্যমে অ্যাটাচ করে কিন্তু এখানে যেগুলো হচ্ছে আচ্ছা, আচ্ছা। সেমগুলো কিন্তু আমাদের বোর্ডও হচ্ছে। Right. তারপরে কিন্তু আমরা কিন্তু থেমে নাই, আমরা কিন্তু ওই সিট থেকে উঠে এসে একদম সবাইকে পার্সোনালি জায়গায় জায়গায় গিয়ে কিন্তু আমরা তাদেরকে কিন্তু কাজগুলো দেখাই দিই। কাজ আপনার প্রতি বছর কিন্তু অনেক ভাইয়েরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে, কিন্তু তারা কিন্তু ওই গ্র্যাজুয়েশন অনুযায়ী কিন্তু জব পাচ্ছে না। তো জব পাওয়ার জন্য তাদেরকে কি করতে হবে, যে কোনো একটা বিষয় হচ্ছে হ্যান্ড স্কিল করতে হবে। Right. তো এখানে মূলত যারা আসছে তারা কিন্তু হচ্ছে মোবাইল রিপেয়ারিং সেক্টরে হ্যান্ড স্কিল করতেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। সো সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু বয়সের মানে বিভিন্ন বয়সের বেশ কিছু ভাইয়ারা আছে, একজন আপু আছে। সো তারা কি করতেছে? হ্যাঁ বন্ধুরা, তারা তাদের কেরিয়ার করার জন্য তারা মূলত এখানে একটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিচ্ছে। সেটা হলো যারা চাচ্ছেন আপনার কেরিয়ারটি করবেন, বেকার বসে আছেন, কিছু কাজ করে আপনার জীবনটাকে গড়তে যাচ্ছেন, তাদের জন্য আইফিক্স ফার্স্ট নিয়ে আসছে ট্রেনিংয়ের সুযোগ সুবিধা, যেখান থেকে আপনারা প্রাইমারি লেভেল থেকে এক্সপার্ট লেভেলের ট্রেনিংগুলো এখান থেকে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কী সুযোগ সুবিধা এখানে আছে বা কীভাবে আপনারা কী রিসিভ করতে পারবেন বা কী ট্রেনিং নিতে পারবেন, সব বিষয়ে আলোচনা করব। তো তানভীর ভাই, এই যে অনেক আপুরের ভাইকে দেখছি, এটা ওনারা আসলে কি করতে আসছে এখানে বা কি কেন আসছে? আসলে তারা কিন্তু তাদের নিজের ক্যারিয়ার করতে আসছে। ওকে, আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু হচ্ছে শিক্ষিত বেকারের কিন্তু হচ্ছে অভাব নেই। Right. গ্র্যাজুয়েশন হচ্ছে আপনার প্রতি বছর কিন্তু অনেক ভাইয়েরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে, কিন্তু তারা কিন্তু ওই গ্র্যাজুয়েশন অনুযায়ী কিন্তু জব পাচ্ছে না। তো জব পাওয়ার জন্য তাদেরকে কি করতে হবে, যে কোনো একটা বিষয় হচ্ছে হ্যান্ড স্কিল করতে হবে। Right. তো এখানে মূলত যারা আসছে তারা কিন্তু হচ্ছে মোবাইল রিপেয়ারিং সেক্টরে হ্যান্ড স্কিল করতেছে। আপনারা জানেন যে আইফিক্স ফার্স্ট নামে একটা কোম্পানি আছে, আমাদের কিন্তু মোবাইল রিপেয়ারিং কোম্পানি ছিল। আর সেখান থেকে হচ্ছে আমরা মূলত আমাদের কাস্টমারদের আসলে জন্য বা তাদের জন্য কিন্তু বা বেকারত্ব দূর করানোর জন্য কিন্তু আমরা একটা ট্রেনিং সেন্টার খুলছি। আচ্ছা আচ্ছা। তো এখানে মূলত আচ্ছা, তাহলে এটা আপনাদের ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার। আচ্ছা, এটা তো মনে হয় অনেকগুলো ব্যাচ চলে গেছে। এটা কত নম্বর ব্যাচ? এটা হচ্ছে আমাদের 17তম ব্যাচ। 17তম ব্যাচ। 17তম ব্যাচ। আচ্ছা, তো এই ব্যাচে আসলে আপনারা মানে এই ট্রেনিং সেন্টার কি কি বিষয় আসলে আপনারা ট্রেনিং দেওয়ান? আর যেহেতু আমাদের মোবাইল রিপেয়ারিং, তো আমরা মোবাইলের একদম A to Z সব কিছু কিন্তু এখানে শেখানো হয়। আচ্ছা, মানে হচ্ছে আপনার কোর্স ওয়াইজ আমাদের বেসিক কোর্স আছে, বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আছে। তো আপনি যদি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসেন, মোটামুটি A to Z কিন্তু আপনি শিখতে পারবেন। আচ্ছা, এটা কি যে কোনো বয়সের মানুষ আসতে পারবে? যে কোনো বয়সের ধরুন অনেকে মানুষ আছে আসতে পারবে। জব করে, তার বয়স 30, 35 বা 40, বা সে চাচ্ছে পাশাপাশি কিছু একটা শিখবে, শিখে নিজেকে গড়বে, সম্ভব অবশ্যই কিনা? অবশ্যই সম্ভব, কারণ আমাদের এখানে কিন্তু এমন লোক অনেকে আছে যারা হচ্ছে জব করার পাশাপাশি কিন্তু হচ্ছে রিপেয়ারটা শিখতেছে। আচ্ছা, তাহলে জবের পাশাপাশি কি শিখবে? তাদের তো ছুটি হয়, ধরুন অফিস ছুটি 5টা বা 6টা, সেক্ষেত্রে কি হেল্প করা যায়? সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা আছে, কারণ আমাদের এখানে শিফটিং আকারে হয়। সকালের শিফট থাকে, দুপুরের শিফট থাকে, সন্ধ্যার শিফট থাকে। ও আচ্ছা, তার মানে আপনাদের মানে শিফটেও করতে পারবে, Shift-ও হয়। শিখতে পারবে। তাছাড়া কিন্তু উইকলিও কিন্তু আমাদের ক্লাস হয়। উইকলি ক্লাসের সিস্টেম আছে, মানে Weekly। যারা সারা সপ্তাহ সময় দেওয়ার মতো উইকলি ক্লাস করতে পারবে। উইকলি একদিন ক্লাস করবে, সেটাও কিন্তু তারা পারবে। ওয়াও, তা তো অনেক ভালো একটা অপরচুনিটি আপনারা Flexibility রাখছেন। আছে অনেক। আচ্ছা, এই প্ল্যানটা আসার কারণটা কি? যে মানে আপনারা তো সাধারণত মোবাইল রিপেয়ার করতেন, দেখতাম যে মোবাইলের বিভিন্ন প্রবলেমগুলো সলিউশন করতেন। তো হঠাৎ করে মানে এরকম মানে মানুষকে শিখানো, অনেকে তো সাধারণত শিখাতে চায় না, শিখাতে চায় না। চিন্তা করে যে আমি করতেছি, আমি একাই কামাবো। তো বাকি মানুষদের নিয়ে কাজ মানে শুরু করার কারণটা কি? আচ্ছা, না ব্যাপারটা হচ্ছে আমাদের যে সিইও আছে, ওনার যে একটা উদ্যোগ যে আসলে বাংলাদেশে বেকারত্ব কিন্তু দিনকে দিন বেড়েই চলছে। রাইট। তো এই বেকারত্ব দূরীকরণ হচ্ছে আসলে মোবাইল রিপেয়ারিং সেক্টরটা কিন্তু আপনার ভালো একটা সেক্টর, যেখানে কিন্তু আপনি মানে কম ইনভেস্টে ভালো একটা ইনকাম করতে পারবেন। তাছাড়া আমাদের যে কাস্টমাররা আছে, কাস্টমাররা কিন্তু সবসময় বলে যে ভাইয়া মানে আমার এরকম একটা ছেলে আছে বা আমার একটা ছোটো ভাই আছে, আমি চাই তাকে ওই কাজটা শিখাবো, ভাই কোথায় শিখালে ভালো হবে। তো মূলত আমরা তাদের কথা চিন্তা করে আর বেকারত্ব চিন্তা করে কিন্তু আমাদের এই ট্রেনিং সেন্টার। আচ্ছা বন্ধুরা, বলি দেখেন, আপনারা কিন্তু অন্যান্য জায়গায় হাজার জায়গায় কাজ শিখতে চাইতে পারেন ট্রেনিং সেন্টার, বাট এরকম প্র্যাকটিক্যাল ল্যাব সহ আপনার একটা ট্রেনিং সেন্টার পাওয়াটা কিন্তু খুব টাফ, বা এরকম আধুনিক যন্ত্রপাতি
যন্ত্রপাতি সহ। হ্যাঁ, তারপর একটা বিষয় হলো যেটা যে আপনারা কিন্তু আইফিক্স ফার্স্টকে অনেক আগে থেকে চিনেন যে তারা সবসময় মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। সো তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতেছে। সো আপনারা প্রপারলি একটা ট্রেনিং নিয়ে নিজের ক্যারিয়ারকে গড়ার জন্য আমার একটা বেস্ট প্লেস হতে পারে এটা, রাইট? আপনি দেখেন আমরা কিন্তু যদি এই বোর্ডটা দেখতেছেন, বোর্ডে যদি আমরা কোনো একটা কিছু করি, ডিজিটাল বোর্ড মানে ডিজিটাল বোর্ডে আচ্ছা আচ্ছা মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু ক্যামেরার মাধ্যমে অ্যাটাচ করে কিন্তু এখানে যেগুলো হচ্ছে আচ্ছা, আচ্ছা। সেমগুলো কিন্তু আমাদের বোর্ডও হচ্ছে। Right. তারপরে কিন্তু আমরা কিন্তু থেমে নেই, আমরা কিন্তু ওই সিট থেকে উঠে এসে একদম সবাইকে পার্সোনালি জায়গায় জায়গায় গিয়ে কিন্তু আমরা তাদেরকে কিন্তু কাজগুলো দেখাই দিই। আচ্ছা, একজন ভাই দেখছি মাদারবোর্ডের কাজটা যেটা এখানে দেখানো হয়েছিল সেটা এখন সে ট্রাই করতেছে নাকি প্র্যাকটিক্যালি কাজ করতে। আচ্ছা 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 ভাইয়ের সাথে একটু কথা বলি নাকি? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি। ভাইয়া কোথেকে আসছেন? আমি মোহাম্মদপুর থাকি। মোহাম্মদপুর থেকে। জি। ভাইয়ের নামটা প্লিজ? আমার নাম মারুফ। মারুফ ভাই। জি জি। সো মারুফ ভাই এর আগে কি করতেন? আমি পড়াশোনা করতাম, স্টুডেন্ট, আপাতত মানে কাজ শিখতেছি, হাতের কাজটা শিখি। আচ্ছা, তো আপনি কত যাবত এখানে আছেন? আমি 17 ব্যাচে, মানে নতুন এখানে নতুন ব্যাচে শুরু admission করেছেন। হয়েছে। আচ্ছা, তো মানে এক মাস বা এরকম কোনো মানে কতদিন যাবত করতেছেন কাজটা শিখতেছেন? এক মাস হবে, 5-7 দিন? না 1 মাস হবে। 1 মাস হবে। আচ্ছা, সো 1 মাসে যে আপনি শিখছেন, আপনার কি মনে হচ্ছে যে সঠিক জায়গায় আসছেন না ভুল অবশ্যই জায়গায়? অবশ্যই। তারা এখানে আসলে মূলত আসার কারণ হলো ওনারা জিনিসটা আমাদেরকে ফার্স্ট অফ অল এটা থিওরিক্যাল বোঝায়, দেন Okay. আমরা প্র্যাকটিক্যালে এটা বুঝাইতেছি। আচ্ছা আচ্ছা, মানে এটা আমাদের ইজি করা দিচ্ছে যে আসলে আমরা এটা থিওরিক্যাল পড়ার পরে এটা আসলে তারপর আমরা প্র্যাকটিক্যাল যেটা হাতে কলমে করতেছি, এটা আমাদের জন্য ইজি হয়েছে যে আমরা এখান থেকে অনেক কিছু মানে জ্ঞান অর্জন করতে পারতেছি। আচ্ছা, কি মনে হচ্ছে যে এই কাজগুলো এখান করে থেকে- মানে যেভাবে শিখাচ্ছে সেভাবে কি আপনি আসলে কি নিজেকে করতে পারবেন কিনা? হ্যাঁ, এখানে এখান থেকে শেখার পরে আসলে কিছু করার পসিবিলিটি আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম, ধরুন কোনো কারণে একটা কাজ গত 2-3 আগে ক্লাসে হয়েছিল, জি, জি। জিনিসটা হয়তো কোনো কারণে ভুলে গেছেন, আবার আসলে কি হেল্প করে কিনা? জি জি, ওই জিজ্ঞেস করলে আবার দেখায় দেয় তো নাকি? জি। আচ্ছা, আমি তো জানি যে ভাইয়া নাকি তানভীর ভাই নাকি ঠিক মতো দেখায় না, কথা বলে না, কথা কি সঠিক নাকি? না না না, ও, আচ্ছা, এটা না। কোনো ভুল না। আচ্ছা, যাক। তার যথেষ্ট পরিমাণ হেল্প করে। ওকে, তার মানে প্রত্যেকটা ট্রেনারই কিন্তু আপনাদের পাশাপাশি থাকে, এই তো? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়াকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ একটা বড় ব্যাচ ট্রেনিং নিচ্ছে। সো এখানে বিভিন্ন বয়সের, মানে আপনার বয়স যেমনই হোক না কেন, আপনার সেটা ফ্যাক্ট না, আপনার যোগ্যতা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। সো এখানে আমাদের একজন আপু আছে, আচ্ছা বড় ভাইও আছে একজন, যাই হোক আপুর সাথে একটু কথা বলি, কারণ অনেক ছেলের মাঝখানে একজন আপু। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, অনেক ধন্যবাদ, ভালো থাকার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে আমরা সবাই ভালো আছি। আচ্ছা, সো আপু এই লাইনে সাধারণত ছেলেরা আসে এবং আপনি মাত্র একজন মেয়ে, আপনার কাছে কি খুব বেশি অড লাগতেছে বা ইনসিকিউর ফিল করেন কিনা? না, প্রথম খারাপ লাগছিল, কিন্তু এখন মানিয়ে নিয়েছি পরিবেশের সাথে। আচ্ছা, আচ্ছা। এখন খারাপ লাগে না। কেমন মনে হচ্ছে আপনার ভাইরা, পাশাপাশি যে ভাইরা আছে আপনাকে কি বোনের চোখে ঠিক মতো হেল্প করতেছে জি কিনা? জি, হেল্প করতেছে, সবাই অনেক ভালো। মানে কোনো কিছু না বুঝলে ক্যাপ্টেন আমাদেরকে সব বুঝিয়ে দেয়, স্যাররা আছে, স্যাররা যথাযথ চেষ্টা করে আমাদের বোঝানোর জন্য, সবাই আর কি ভালোভাবে আচ্ছা, আমাদের। এই জগতে আসার কারণটা কি? সাধারণত ছেলেরা আসে, আপনি কেন? আমি মানে ভাবলাম যে মানে সব যে ছেলেরা করবে তা না, মেয়েরা কিছু করতে পারে Right. অবশ্যই, তাই না? যদি চেষ্টা করি তাহলে আমিও কিছু করতে পারবো। যাক, মানে- আমি আশা করি আপনি মেয়েদের জন্য একজন আইডল হন, যে এই মোবাইল সার্ভিসিংয়ের জগৎটা বা মোবাইল টেকনিক যে মানে টেকনিশিয়ান যে জগৎটা আছে, এই জগৎটায় আমি চাই যে আপনি একটা আইডল হিসাবে দাঁড়ান, ইনশাআল্লাহ। যাতে আপনাকে দেখে আরও বেশ কিছু মেয়ে হ্যাঁ। বা যে মেয়েরা কি করবে ইনসিকিউর ফিল করে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করুক, জি। আমি সেটা চাই। আচ্ছা, এখানে কিন্তু একটা অফার আছে, আপনি জানেন কি না, আইফিক্স ফার্স্টে যারা কাজ শিখে তারা যদি চায় তাদের যে ট্রেনিং সেন্টারের পাশাপাশি যেই সার্ভিস সেন্টারটা আছে সেখানে কিন্তু আপনি ছেলে কাজ করতে পারবেন, জি, মানে জি। জব করতে পারবেন, সেটা জানেন কি না? হ্যাঁ, প্রথম আমরা যখন নাকি রেজিস্ট্রেশনের জন্য ফিল করছি তখন আমরা সব জানছি আর কি, এখানে সুযোগ সুবিধা সব জানাই দেওয়া হয়েছে তখনই আমাদের। আচ্ছা, এখন আপনার কি মনে হচ্ছে কাজ যে শিখতেছেন পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। প্রথম আমার একটা মস্ত নষ্ট মোবাইল আছে, ঠিক করতে পারবেন? এখনো তো অত মাত্র পর্যায়ে শিখতেছেন নেই, নাকি? হ্যাঁ। আচ্ছা, তা শিখার পরে ঠিক আমাদেরকে- করে দিয়েন, ইনশাল্লাহ। বিল দিতে পারবো না। আচ্ছা, না লাগবে না। আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই, বিল দিব লাগবে না। ইনশাল্লাহ। ওকে, সো আপনার জন্য শুভকামনা রইল। এমনি আপনি যে কাজ করতেছেন ইনশাল্লাহ আপনার কাছে মানে বুঝার ব্যাপারটা বা যেটা বুঝেন না বা যে ব্যাপারগুলো প্রবলেমগুলো হয় সেগুলো সলিউশন কি ঠিক মতো পান? জি অবশ্যই। প্রথম তো কিছুই আমার জানা ছিল না, মানে মাথায় ঢুকতো না? মাথায় ঢুকতো না। এখন তো আল্লাহর রহমতে Diet যে কি, থিওরি circuit কি না, এগুলো কিছু মাথায় ঢুকতো এগুলো না? সব এখন আল্লাহর রহমতে সবই পারি। তো আলহামদুলিল্লাহ। কেউ তো সবকিছু এখন শেখাচ্ছে কি না। থিওরি চলতেছে না প্র্যাকটিক্যাল চলতেছে? না, আমাদের থিওরি ক্লাস শেষ, পরীক্ষাও শেষ হয়েছে, এখন আমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস। আচ্ছা, বেস্ট অফ লাক, দোয়া রইল। আসসালামু আলাইকুম। তো তানুর ভাই, জি। আবার একটু আমাদের কিছু ট্রেনার মানে ট্রেনিং অবস্থায় যারা আছে তাদের কিছু কথা নিলাম।
তো আবার আপনার কাছে চলে আসলাম। তো যেটা হলো যে আপনাদের এখানে কোর্সটা কি কি সেশন আছে, মানে কয় মাস মেয়াদি আছে এটা জানতে আচ্ছা, আমাদের এখানে কোর্সটা হচ্ছে আপনার যদি বেসিক কোর্সটা হচ্ছে 3 মাস, Right. আর অ্যাডভান্স কোর্সটা হচ্ছে 1 মাস। 1 মাস, মানে 1 বেসিকের মাসের পরে অ্যাডভান্সটা আলাদা নিতে পারবে। আলাদা নিতে পারবে। তার মানে টোটাল 4 মাসের কোর্স। টোটাল 4 মাসের কোর্স। আচ্ছা। কেউ চাইলে শুধু বেসিক করতে পারবে, কেউ চাইলে বেসিক টু অ্যাডভান্সও করতে পারবে। আচ্ছা, কেউ যদি ধরুন কারো বেসিক জানা আছে সে অ্যাডভান্স চাইলে করতে পারবে কিনা? করতে পারবে। বেসিক যদি কারো জানা থাকে সে চাইলে হ্যাঁ অবশ্যই অ্যাডভান্স করতে পারবে। আপনাদের এখানে মানে সুযোগ সুবিধাটা কিভাবে আসছে? কারণ দেখা যাচ্ছে সবাই তো আসলে ঢাকায় থাকে না, যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য কিন্তু আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে। থাকার আপনাদের ব্যবস্থা নিজস্ব হোস্টেল আছে? নিজস্ব হোস্টেল আছে। ওয়াও, এটা কি ছেলে মেয়ে উভয়ের জন্য আছে না শুধু ছেলেদের জন্য? ছেলে মেয়ে উভয়ের জন্য আছে, মেয়েদের জন্য আলাদা হোস্টেল আর ছেলেদের জন্য আলাদা হোস্টেল। আচ্ছা, তো আমি দেখলাম যে আপু অলরেডি কাজ শিখতেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের মেয়েদের জন্য যে একটা অফার শুনছিলাম আছে, সেই অফারটা কি? মেয়েদের জন্য কিন্তু হচ্ছে সম্পূর্ণ কোর্স ফিটা একবারে ফ্রি, 1 টাকাও লাগবে না। যেটা হচ্ছে ছেলেরা যেখানে 50-60 হাজার টাকা দিয়ে কোর্স তো করছে, ছেলেরা আন্দোলন করে না? এটা আসলে এই মোবাইল রিপেয়ারিং সেক্টরে কিন্তু হচ্ছে কি সবাই মনে করে আসলে নারীরা পিছিয়ে আছে, আর বা আপনি যদি দেখেন যে মোবাইল রিপেয়ারিং সেক্টরে কিন্তু আসলে নারীরা নাই। তো আমরা চাচ্ছি যে এই ব্যাপারটা আসুক, তারাও কাজ করুক, তারাও শিখুক, তারাও পারুক। রাইট, তাহলে মেয়েদের জন্য শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিটা দিবে, বাকি কোর্স চার্জটা ফ্রি। বাকি কোর্সটা আচ্ছা ঠিক আছে। আর আপনারা ছেলেরা যারা আছেন তানভীর ভাইয়ের নিচে নিয়ে কিছু খাওয়াই দিন, দেখেন আপনাদের কোনো ছাড়টা দেয় কিনা। হ্যাঁ, না হলে তো তানভীর ভাই ছাড় নাও দিতে পারে, আচ্ছা সমস্যা নাই। তো তানভীর ভাই, আমার তো আসলে অনেক ভিউয়ার্স যারা আছে যারা হয়তো এই বিষয়টা চায় না, মানে বা জানে না। দেখা যাচ্ছে এখন অনেকেই আছে তারা কি করবে বুঝতেছে না, মানে কোন লাইনে যাবে, কোন সেক্টর যাবে। কারণ অনেকেই দেখা গেছে যে মোবাইল সার্ভিস সেক্টর মানে সেক্টরটাকে অনেক সময় ছোট করে দেখে, ছোট করে দেখে। প্লিজ মানে ভুল বুঝবেন না। না, না। আবার অনেকে দেখা গেছে যে সমাজে তারা কিছু করতেও দেয় না, কিন্তু কথা শোনার সময় কিন্তু 1 ইঞ্চি কম শোনে না, বরং 2 ইঞ্চি বাড়ায় বলে। ঠিক আছে, তো তাদের জন্য যদি কিছু বলার থাকতো। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেন, মানে বর্তমান যুগে মানে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ইউজ করে না আপনি এমন লোক কিন্তু খুঁজেই পাবেন না। রাইট, দেখা যায় দিন কি, দিন বাড়তেছে চাহিদা। দিন দিন বাড়তেছে, কেউ 2টা 3টাও ইউজ করতেছে। তো যেহেতু এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস মানে কিন্তু এটার কি হবে, এটা নষ্ট হবে, এটা রিপেয়ার করতে হবে। আপনি মানে একদম নিচু পেশার লোক থেকে শুরু করে যত উপরের পেশার লোক আছে সবাই কিন্তু হচ্ছে আপনার কি টেকনিশিয়ান বা একটা মোবাইল রিপেয়ার করতে জীবনে একবার না একবার আসা লাগবে। রাইট, তো ডে বাই ডে কিন্তু এটার হচ্ছে মোবাইল ফোনের মডেল বাড়তেছে, এটা নষ্ট হচ্ছে এবং কি রিপেয়ার বাড়তেছে। তো এই সেক্টরটা যারা শিখবে এটা হচ্ছে একটা মেডিসিনের মতো। মেডিসিন যতদিন হচ্ছে কখনোই আপনার মেডিসিনের কিন্তু বিজনেস কিন্তু পৃথিবী থেকে যাবে না, সেমভাবে এই ইলেকট্রনিক্স বা মোবাইল রিপেয়ারিংয়ের চাহিদা কিন্তু কখনোই কমবে না। একটা কথা। আরেকটা কথা হচ্ছে কি, আমাদের ট্রেনিং সেন্টারে যে আমরা শুধু যে মোবাইল রিপেয়ারিং শিখে আপনি একটা শপে বসে কাজ করবেন ব্যাপারটা কিন্তু এমন না। আপনি মোবাইল রিপেয়ারিং শিখে হচ্ছে আপনি একটা মোবাইল কোম্পানিতে জব করতে পারবেন, মোবাইল ডিসঅ্যাসেম্বল কোম্পানিতে জব করতে পারবেন। আপনি চাইলে কোনো ট্রেনিং সেন্টারের ট্রেনার হতে পারবেন। আপনি চাইলে হচ্ছে মোবাইলের একটা শপ দিতে পারবেন। আপনি চাইলে হচ্ছে মোবাইল যে কাজ করার জন্য যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো সব দিতে পারবেন, নিজে বিজনেস করতে পারবেন। সব কিছুই কিন্তু আপনি এই পেশায় করতে পারবেন। রাইট, সহজ কথা হলো বন্ধুরা, আপনাকে কে কি বলে দেখার দরকার নেই, আপনার জীবনকে আপনারই করতে হবে, আপনাকেই করতে হবে। তো মানুষের কথার দিকে পড়ে না থেকে আপনি সামনে এগিয়ে চলেন। আর আপনার পাশে থাকবে আইফিক্স ফার্স্ট, নাকি? ইনশাআল্লাহ আইফিক্স ফার্স্ট আপনার পাশে থাকবে। সো বন্ধুরা, আজকের ভিডিও আমরা সংক্ষেপে করলাম এবং এখানে শেষ করছি। যদি কোনো কিছু ইনকোয়ারির প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা ফোন করে অথবা সরাসরি তাদের কাছ থেকে আমার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, অ্যাড্রেসে আপনারা সরাসরি ভিজিট করে কিন্তু আপনি মানে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন। তো আমি বলবো মানে ঘরে বসে না থেকে এই বেকার জীবনের যে বোঝাটা এটা ঘাড়ে নিয়ে না ঘুরে চলে আসেন। রাইট, আচ্ছা, মাত্র 3 থেকে 4 মাস জীবনে তো পড়াশোনা করতে গিয়ে বেশ কয়েক বছর পার করে দিচ্ছেন, এখন 4টা মাস আবার একটু নষ্ট করে নিজেকে গড়ে তুলেন। রাইট, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।